আপনি এখন এই সময়? টেলিপ্যাথি অনিরবতা, আমার মনে হলো এই সময়ে আমার এখানে থাকাটা খুব দরকার, তাই চলে এলাম। কাকুমণি, তোমরা বেশি দেরি করো না। এখন গেলে হয়তো ওনাকে বাড়িতে পেয়ে যাবে, নাহলে কিন্তু উনি দোকানে চলে যাবে। যাও যাও, তাড়াতাড়ি যাও। কোথায় যাচ্ছ তোমরা? তোমরা লাহিড়ী বাড়ির ছেলে, একটা হার আসল কি নকল জানতে ওনার বাড়িতে যাবে? স্ট্রেঞ্জ। দরকার হয় উনি এখানে আসবেন। ইনফ্যাক্ট এসেই গেছেন। আসুন দাদা। হ্যাঁ, ওরে বাবারে, টেলিপ্যাথির এত ক্ষমতা? না 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 না, আমার তো মনে হচ্ছে এটা টেলিপ্যাথি না, এটা মোবাইল প্যাথি। তুমি কি বলতে চাইছো? এসব মোবাইল প্যাথি বলে তুমি কি প্রমাণ করার চেষ্টা করছো? আচ্ছা, আমি যদি সবসময় প্রমাণটাই করবো তাহলে কাজ করবো কখন? বলছি কাকিমণি, আপনি ফোন করে শ্যাঁকা কাকাকে এখানে আসতে বলেছিলেন তাই না? না মানে দেখুন, নন্দিনী ম্যাডাম তো আর সাথে করে শ্যাঁকড়া নিয়ে ঘোরেন না। আনন্দী, কাম অন। লাহিড়ী বাড়ির ওয়াইল্ড কার্ড এন্ট্রি। কখন থেকে তুমি যে ধূমকেতুর মতন জোর করে এই ফ্যামিলির সঙ্গে জুড়ে গেলে, তোমাকে কে বোঝাবে? এসব কৈফিয়ত চার অধিকার কিন্তু তোমার নেই। তুমি কি বলছোটা কি নন্দিনী? আনন্দী কিন্তু এবাড়ির বউ। অনি নেই। আমাকে তো এখন এসব কথা বলতেই হবে বিজয়াদি। এই সংসারে ওর অ্যাবসেন্সে যা খুশি তাই আমি তো হতে দিতে পারি না, কি তাই তো? হাটটা কোথায়? সে খুঁজে তোমার দরকার নেই বাছা। এই, তোরা যেখানে যাচ্ছিলি যা তো দেখি। কেন আপনি হাতটা দিতে চাইছেন না কেন মা? হ্যাঁ, নাকি আপনি জানেন হাতটা নকল, আর ওটা নকল প্রমাণ হলে এখানে অনেকের অসুবিধা হবে, তাই দেরি করছেন? দিন তো মা, ওই আর কানা দিন তো, আমিও দেখি এরা কে কি করতে চায়। নাও, দাও দাও। হ্যাঁ, সেটাই ভালো কথা। আগে কাজটা ঠিক মতো হোক। এরপর এই হার নকল হলে তার জন্য সঠিক ব্যবস্থা নেবে তো? কাকিমণি, তুমি এতটা শিওর কি করে হচ্ছ? আমি বাবা বেশি কথা বলে খারাপ কেন হব বলো? পরীক্ষা তো হচ্ছে, দেখোই না আসল না নকল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও তাই চাই, সবাই একবার নিজের চোখে দেখেই নিক। এক্ষুনি ওরা মেয়েটাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে, একটু ধৈর্য ধরো। আমি না মনে হচ্ছে এবার ঠাকুরের কাছে হরির লুট দিয়ে আসবো। এই মেয়েটাকে না বাগে আনা যায় না। দাদা, কি বুঝলেন? এই হার আপনাদের ঠাকুরের মায়ের গলায় থাকে? এই হার? হ্যাঁ হ্যাঁ থাকে। কেন, কি হয়েছে? নকল না? লাহিড়ী বাড়ির দেবীর গলায় এরকম নকল হার পরানো, তাই দেখে অবাক হয়ে যাচ্ছে না দাদা? অবাক তো হচ্ছি। এই জিনিস তো আর সহজে দেখা যায় না। তা কোত্থেকে পেলেন এটা? ব্যাস, প্রমাণ হয়ে গেল। একটা নকল হার জোগাড় করে মা দুর্গার গলায় পড়াচ্ছিল ওই মেয়েটা। আর এক মুহূর্ত ওকে এই বাড়িতে রাখা যাবে না। মায়ের গলার হার চুরি করে তার জায়গায় একটা নকল হার নিয়ে এসে আবার সেটা মায়ের গলায় পরাতে যাচ্ছিল। আচ্ছা, শ্যাকরা কাকা তেমন কথা কোথায় বললেন? আমাকে আর কথা বলতে দিচ্ছে কোথায়? এরা এরকমই, মুখের কথা কেড়ে নিয়ে ভুল ঠিক উল্টো পাল্টা বসিয়ে একটা মানে বানিয়ে দেয় আর কি। আপনি ছাড়ুন, আপনি বলুন। এত বছর এই কাজে আছি, এই প্রথম এত খাঁটি পাকা সোনার গয়না খুব কম দেখেছি।
সূক্ষ্ম কাজ, এই জিনিস তো এখন আর দেখাই যায় না। কি বললেন কি আপনি? এটা আসল? হ্যাঁ, খাঁটি সোনা। হলো তো সকলের বিশ্বাস, হ্যাঁ? প্রমাণ হয়ে গেল তো যে বাড়ির জিনিস বাড়িতেই আছে, কেউ কিচ্ছু চুরি করেনি। ধুর, নকল টকল বলে বলে শুধু শুধু টাইম ওয়েস্ট। চৈতি, আমি বুঝতে পারি না এই কন্ট্রোভার্সির কি দরকার ছিল? কি দরকার ছিল তোমার যেচে বলার যে এই হারটা নকল? নকলটাই নকল বলছি, এই সেটা যাই বলুক না কেন, আমি কিছুতেই মানবো না এটা আসল সোনার হার। কেন মানবেন না কেন? আনন্দী, তুমি বেশি কথা বলবে না। তুমি দিনকে রাত করে দিতে পারো। কালকে আমি নিজের চোখে দেখেছি এটা নকল। দেখুন, আমাকে অনেক কিছু বোঝাতে পারেন, আমি বুঝে নেব, কিন্তু আমাকে সোনা চেনাতে আসবেন না দিদি। ও আমি চোখ বুঝে আসল কি নকল বলে দেবো। আচ্ছা চৈতি, তুমি কেন এত তর্ক করছো? উনি তো বলছে এটা আসল, যে এই হারটা আমাদের খোয়া গেছিল ওটা আমার বাড়িতে পাওয়া গেছে। চ্যাপ্টার ক্লোজড। কি ব্যাপার বলো তো ছোট বৌমা, তোমার রকম সকম দেখে মনে হচ্ছে যে হারটা পাওয়া গেছে বলে তুমি খুব কষ্ট পাচ্ছ। সত্যি তো ছোট, তোর তো মুখের রং একেবারে উড়ে গেছে। ব্যাপারটা কি বলতো? হ্যাঁ মা, কি হয়েছে বলুন তো আপনার? মানে স্বপ্নটা আপনি দেখলেন নাকি যে হারটা নকল? তাই হবে রে তনু, কাকিমা মনে হয় স্বপ্নে আদেশ পেয়েছে যে হারটা নকল। না না, কাকিমণি কেন এতটা কষ্ট পাচ্ছেন সেটা আমি জানি। উনি কোনো স্বপ্ন দেখেননি, আসলে উনি সব কাজ নিজের হাতে গুছিয়ে করতে পছন্দ করেন তো, তাই জন্যেই এতটা জোর দিয়ে উনি কথাটা বলতে পেরেছিলেন। কি কাকিমণি, তাই তো? কি বলতে চাইছো কি তুমি? হ্যাঁ না, আসলে আমি না আর কিছু বলবো না, কারণ আমার মুখের কথার তো এই বাড়িতে কোনো দাম নেই, আমার তো কথা বলার কোনো এখতিয়ারই নেই। তাই আমি আপনাদের সবাইকে একটা জিনিস দেখাই। দেখেই নিন। রাখলাম। চৈতি, কি করেছো এটা তুমি? চুপ! বাড়ির কুলদেবতার হার চুরি করে মাটির তলায় লুকিয়ে রেখেছিলে তুমি। আমার আনন্দীকে চোর অপবাদ দেবে বলে? সত্যি আমি ভাবতেও পারছি না তোমার এত বড় দুঃসাহস। এবার বুঝলে কিসের জোরে এতক্ষণ চোর চোর বলছিল? এভাবে সবার সামনে সত্যিটা বলে আমি কাকিমণিকে ছোট করতে চাইনি, আমি অপমান করতে চাইনি, কিন্তু উনিও আর আমার জন্য অন্য কোনো রাস্তা ছেড়ে রাখেননি, তাই এই ভিডিওটা আমি দেখাতে বাধ্য হলাম। চৈতি, এই কাজটা করে তুমি আমাকে বললে শ্যাকরা ডেকে আনতে? আমারই ভুল, আমারই ভুল। আমি তোমার ওপর ভরসা করেছিলাম। শুনে রাখো, তুমি কোনো কাজের যোগ্য নও। ছি 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 ছি, হনিকে আমি কি করে মুখ দেখাবো, কি করে বলবো যে ওর অ্যাবসেন্সের বাড়িতে এইসব ঘটনা ঘটছে? না 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 না, আই সিম্পলি ডিটেস্ট টু বি আ পার্ট অফ ইট। ওহ, ডিসগাস্টিং। আমি চললাম। আর দাদা, আপনি চলে আসুন। চৈতি, তুমি নিজেকে এতটা নিচে নামিয়েছো যে বাড়ির গয়নায় হাত দিলে, তাও আবার ঠাকুরের গয়নায়? আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে চৈতি, মাথা কাটা যাচ্ছে। এতক্ষণ তুমি কার দোষ দিচ্ছিলে মা? ওই মেয়েটা আনন্দী।
আর এবার আমাদের পরিবারের মুখ কোথায় গিয়ে দাঁড়ালো? হ্যাঁ, ওই মেয়েটা যদি কোনো অন্যায় করে আমরা কোনো কথা বলতে পারবো ওকে? পারবো না, কারণ ওই মেয়েটা তোমার উদাহরণ সামনে এনে বলবে এই তো পরিবারের কাজের নমুনা। ডিসকাস্টিং। তোমরা বোকা ছিলে, তাই তোমাদেরকে বাইরের সমাজে নিয়ে যেতাম না আমরা। কিন্তু আমরা এটা জানতাম যে তোমরা এই বাড়িটাকে মন্দিরের মতো করে আগলে রাখো। সেই রেসপেক্টটাও রাখলে না, সবটা ধুলোয় মিশিয়ে দিলে। কাকিমণি, তুমি ঠাকুরের গয়না চুরি করলে। তুমি এর পরেও কথা বলবে? বাড়ির ছেলেরা লজ্জায় শেষ হয়ে যাচ্ছে তোমার কর্মে। তোমার এতটুকুও লজ্জা হচ্ছে না চৈতি? ওইসব লজ্জা টজ্জা পরে হবে, এই অন্যায়ের বিহিত কর আগে। কি করতে হবে বলো, সেটা করব। কেন, আনন্দ যদি হতো তাহলে তোরা কি করতিস? এতক্ষণে পুলিশ চলে আসতো বাড়িতে মা, মেয়েটাকে টেনে ইচড়ে সকলে মিলে বাড়ি থেকে বার করে দিত। ওকে যাতে বাড়ি থেকে বার করে দেওয়া যায় তার জন্যই তো এত কিছু করা হয়েছে, তাই না? তাহলে এবারও তাই হবে। এই অন্যায় যাতে শাস্তি হয় তার ব্যবস্থা কর। ছোট কাকা, পুলিশে খবর দে। মা, আমি এই বাড়ির বউ, তাহির এই বাড়ির বউকে পুলিশে ধরে নিয়ে যাবে, এতে এই বাড়ির সম্মান থাকবে। তোমার আর আনন্দের মধ্যে ফরাকটা কি? তুমি এ বাড়ির বউ, আনন্দী ও বাড়ির বউ। তার বেলায় তো তুমি ড্যাং ড্যাং করে পুলিশ ডাকতে গেছিলে। পুলিশ আসবে মা। কি বলছো কি তুমি? দাদা নেই, তাই বাড়ির দায়িত্ব এখন আমার উপরে। চৈতি যদি কিছু ভুল করে থাকে তার শাস্তিও পাবে। আমি নিজে ওকে পুলিশের হাতে তুলে দেবো। বাবু, বাবু রে, দেখ তোর বাবা কি বলছে সব। আমি যদি কোনো ভুল কাজ করে থাকি তার জন্য আমাকে দুটো কথা শোনা, আমাকে বকো, কিন্তু তার জন্য পুলিশ কেন আসবে? চোরের শাস্তি থানাতেই ঠিক হয় চৈতি। কি বলছো কি তুমি? শুনুন শুনুন, আমার কথাটা একটু শুনুন। দেখুন, কাকিমণি যে কাজটা করেছে সেটা রাগের মাথায় অন্ধ হয়ে করেছেন। ওনাকে শাস্তি দেওয়া মানে কিন্তু গোটা একটা পরিবারকে শাস্তি দেওয়া। আমরা তো কেউ একা বাঁচি না, তাই না? আমরা যৌথ পরিবার। এখানে আমাদের প্রত্যেকের মান সম্মান প্রত্যেকের সাথে জড়িত। উনি যে কাজটা করেছেন সেটা অন্যায় করেছেন, তাই ওনার ভুলটা যেমন আমাদের প্রত্যেকের দায়, ঠিক সেরকম এই ভুল যাতে ভবিষ্যতে না হয় সেটা দেখার দায়িত্ব আমাদের। তাই সব দোষ ওনার উপর চাপিয়ে দিয়ে আমরা কিন্তু আমাদের দায়িত্বটা এড়িয়ে যেতে পারি না। একদম ঠিক। আনন্দের ওপর তীব্র ঘৃণা থেকে এই কাজটা করেছে কাকিমণি। আর আনন্দের প্রতি এই তীব্র ঘৃণাটা জন্মানোর জন্য মানে যে রসদটা দরকার সেটা কিন্তু কাকিমণিকে আমরাই জুগিয়েছি। তাই কাকিমণি একা দায়ী নয়, আমরা সবাই দায়ী। শুনেছ শুনেছ কথাগুলো? একেই বলে শিক্ষে। হ্যাঁ, ওরে বাবা, অন্যায় ন্যায় দুটোই হলো সমান ভাগ। আচ্ছা ছোট বৌমা, তুমি কাকে বার করতে চাইছিলে? এই মেয়েটাকে যে সবার বিবেক জাগালো তাকে? মা, যে যাই বলুক, চৈতি যা করেছে তার শাস্তি ওকে পেতেই হবে। না, দারোগা ফারোগা ডাকতে হবে না। ও বরং এই বাড়িতে আর থাকবে না। মা, এ আপনি কি বলছেন মা? বড় বৌমা, ও যে অন্যায় করেছে তারপর এ বাড়িতে ওকে আর থাকতে দেওয়া চলে না। ঠাম্মি, ঠাম্মি আমার কথাটা শোনো, এরকম করো না। দেখো, কাকিমণিও তো এই বাড়ির বউ, এই সংসারই তো ওনার পরিচয়। ওনাকে যদি এখান থেকে এইভাবে বের করে দেওয়া হয় তাহলে উনি কোথায় কোথায় যাবেন বলো তো? এই মেয়েটাকে তুই বাড়ি ছাড়া করতে চাইছিলি, তাই না ছোট? এর জন্য এতটা নিচে নামা তোর?
যে মেয়েটা তোর পরিচয় নিয়ে এতটা ভাবছে, তুই তার সামনে নিজের কি পরিচয় রাখলি শুনি? মা, কাকিমা, এই ডাকগুলোকে না একেবারে ছোট করে দিলি তুই। থাক দিদি, অনেক শুনেছি। আর আনন্দের দয়া এই বাড়িতে আমি থাক। থাকবো না আমি, আমি চলে যাচ্ছি। কাকিমণি প্লিজ যাবেন না এভাবে। কোথায় যাচ্ছেন আপনি? নাটক করছো না? মনে মনে তো খুবই খুশি হচ্ছ। না কাকিমণি, আমি চাইনি, বিশ্বাস করুন, আমি কখনো চাইনি, আমি কোনোদিন চাইবও না। এটাই যদি না চেয়ে থাকবে তাহলে আমার ভিডিও সবার সামনে ওরকম করে দেখিয়ে আমার বিচার সভা বসাতে না। তো আর কি করতো কাকিমণি? কি করতো তুমি বলো? তোমাকে বদ্ধ ঘরে নিয়ে গিয়ে আটকে দিয়ে তোমাকে ও বলতো যে ও সবটা জানে, তুমি এই কাজ করো না, তাতে করে তোমার সুবিধা হতো না পরের আরো কনস্পিরেসিটা আরো বেটার করে করার জন্য? খুব সুন্দর বইয়ের হয়ে কথা বলছো না আদি, দেখে খুব ভালো লাগছে। দাদা থাকলে আরো খুশি হতেন। কাকিমণি ভুল করছো, আমি সত্যির হয়ে কথা বলছি, আর সবসময় তাই বলি। ছাড়ো, বাদ দাও, তোমাকে এইসব কথা বলে লাভ নেই, তুমি তো বুঝবে না, তুমি তোমার কাজটাই বোঝো শুধুমাত্র। সবচেয়ে বড় কথা, তুমি যে আনন্দীকে এ বাড়ির বউ বলে মেনে নিলে এটাই অনেক। মানতেই হবে দাদু ভাই, সূর্যের মতো সত্যিটাকে চোখ বুজে অস্বীকার করা যায় না। এই কথাগুলো শোনানোর জন্যই দাঁড় করিয়ে রেখেছিল তো আনন্দী। হ্যাঁ, তোমার বউ হওয়ার দাবিতে শিলমোহর পড়েছে, খুশি হয়েছো তো? এবার তাহলে আমি চাই নাকি আরো অপমান বাকি রয়েছে? কাকিমণি, আমি সবার সামনে ভিডিওটা দেখিয়ে আপনাকে অপমান করতে চাইনি, বিশ্বাস করুন। আমি শুধু চেয়েছিলাম যাতে আপনার একটু অনুশোচনা হয়। তার শিকি বাগো আমি তোর মধ্যে এখনো দেখতে পাচ্ছি না ছোট। আমি বুঝতে পারছি না ওকে কেন আটকে রাখা হচ্ছে, ও বেরিয়ে যাক। না না প্লিজ এভাবে বলবেন না, কাকিমণি কোথাও যাবে না। কাকিমণি প্লিজ, আপনি ওনাদের কথা শুনে এভাবে চলে যাবেন না। সুখে থেকো সবাই, আমি চললাম এই বাড়ির থেকে। কাকিমণি, ছবে না তুমি একদম আমাকে। কি ভেবেছো তোমার ভালো মানুষের নাটক আমি সত্যি হতে দেব? হ্যাঁ, জেনে রেখো একটা কথা, আজকে তোমার জন্য আমাকে বাড়ি ছাড়া হতে হচ্ছে। বাহ, কি সুন্দর কায়দা তোমার। তুমি যদি নিজে অন্যায় না করতে তাহলে আনন্দের ক্ষমতা থাকতো তোমাকে এই বাড়ি থেকে বার করার? ঠাম্মি প্লিজ, ঠাম্মি, কাকিমণি এই বাড়ি থেকে কোথাও যাবেন না। দেখো, বাড়ির বউ বাড়ি থেকে চলে গেলে এটা কিন্তু বাড়ির জন্য অমঙ্গল। তুমি এত বড় অমঙ্গলটা হতে দিও না। ও সুমনাদি, ও তরুশ্রীদি, তোমরা কিছু বলো না। আরে কাকিমণি এভাবে চলে যাচ্ছে, তোমরা কিচ্ছুটি বলবে না? হেমা, আমরা আবার বড়দের মাঝখানে কবে কথা বললাম বলো তো? আমরা তো এক দুবার বলার চেষ্টা করেছিলাম গো, কিন্তু কাকিমাই তো আমাদেরকে বকে চুপ করিয়ে দিয়েছে। তাই এখন আমাদের চুপ করে থাকাই ভালো, তাই না? সবাই বেড়েছো, খুব বেড়েছো। শোন ছোট, তুই নিজে এতদিন সকলের সঙ্গে যেটা করেছিস না, আজকে সবাই মিলে তোকে ঠিক সেটাই ফেরত দিচ্ছে, জানিস তো? আমি করেছি নাকি এটাই রাহিনী বাড়ির নিয়ম? আমি তো শুধু নিয়ম পালন করে সবার কাছে ভিলেন হয়ে গেলাম। এই চৈতি, তোমার কি এতটুকু লজ্জা নেই? হ্যাঁ, এই বাড়ির কুলদেবতার হার তো চুরিই করেছো, আর এই বাড়ির নিয়মের দোহাই দিয়ে মুখে মুখে তর্ক করছো সবার সাথে। এবারের নিয়ম হলো সবাই সবাইকে নিয়ে চলা। হ্যাঁ, এবারের মেয়েরা কোনো বাইরের ব্যাপারে, ঘরের ব্যাপারে কথা বলার অধিকার নেই, কিন্তু তেমনি অন্দরে প্রত্যেকটা মেয়ে একে অপরের হাত শক্ত করে ধরে চলে, কেউ কারো শত্রু নয়। কিন্তু তুমি কি করলে? তুমি তো অন্দরমহলের নিয়মটাই ভেঙে দিলে।
কি শিক্ষা দিলে তোমার বৌমাদের? হ্যাঁ, চাইলেই কি পেছন থেকে ছুরি মারা যায়? এরপর তো কেউ কাউকে বিশ্বাস করতে পারবে না এরা। আরে ছোট, কেন করলি তুই এটা? কি পেলি বলতো তুই এই কাজটা করে? শুধু তাই নয়, আনন্দীকে এতটাই অপছন্দ করতো যে ওর দেখুন না, থামুন না, হলো তো, এবার থেমে যান আপনারা। সেটাও কি তুমি ঠিক করে দেবে? না দাদা, এবার থাক। আমিও বলছি, বাড়ির সবার যা বলার বলেছে তো, আর মা নিজেই বলেছে বাড়ি ছেড়ে চলে যাবে। এনাফ ইজ এনাফ। তো কি কৃতার্থ হয়ে যাব? বলবো যে বাড়ি থেকে যেও না? বাবা, সব ভুলের একটা ক্ষমা থাকে, আর মাও না এই পরিবারের জন্য কম কিছু করেনি। এখানে অনেকে দাঁড়িয়ে তাদের থেকে অনেক বেশি করেছে, সেটা ভুললেও চলবে না কিন্তু। হ্যাঁ, মনে রাখতে চাস তো? তুই মনে রাখতে চাস তো? যা, ওই মার হাত ধর, হাত ধরে দুজনেই এই বাড়ি থেকে বেরিয়ে যা। বেরিয়ে গিয়ে মনে কর দুজনে কোথাও একটা বসে তোর মা এই পরিবারের জন্য কি কি মহান করেছে। কি বাবা, তুই কি মনে করিস তোর মায়ের একটা জঘন্য অপরাধ করেছে আর তার জন্য ওকে আমি বাড়ি থেকে বের করে দেবো না? এখানে বাড়িতে রাখবো? যে এই বাড়ির কুলদেবতার হাড় চুরি করেছে তাকে আমি বাড়িতে থাকতে দেবো? কাকু, না বউ, কি করছিসটা কি তুই? আমি কাকিমণির হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি দয়া করে মাথা ঠান্ডা করুন। দেখ ছোট খোকা, ভালো করে তাকিয়ে দেখ, কাকে তোরা বাড়ি থেকে বার করে দিচ্ছিলিস। তাকিয়ে দেখ। ঠাম্মি, এই পরিবারটা ভেঙে যাবে ঠাম্মি, তুমি এরকম হতে দিও না প্লিজ ঠাম্মি, তুমি কাকিমণিকে যেতে দিও না। কাকু প্লিজ, কাকু আপনি আমার একটা অনুরোধ রাখুন না। আনন্দী প্লিজ, আমাকে রিকোয়েস্ট করো না, আমি তোমার কথা রাখতে পারবো না। আরে আপনি কিচ্ছু বলবেন না? কাকুমণি কি বলে গেল শুনতে পেলে না? কাকিমণি যখন অপরাধ করেছে তখন কাকিমণিকে শাস্তিটা পেতেই হবে, এটাই এই বাড়ির নিয়ম। স্যার দেখুন, আমি যে চুরি করিনি, আমি যে মিথ্যে কথা বলিনি, আমি সেটা প্রমাণ করতে চেয়েছিলাম, আমি সেটা প্রমাণ করতে পেরেওছি, কিন্তু এমনটা হোক আমি চাইনি। কি থেকে কি হয়ে গেল বলুন তো, আমি সত্যি এমনটা হোক চাইনি। থ্যাংক ইউ সো মাচ আনন্দী। আমি জানি না এই কাজটা আপনার জন্য করা কতটা জরুরি ছিল, কিন্তু আমার জন্য খুব দরকার ছিল। আসলে আমার কাজটাই তো মানুষের সেবা করা, তাই মানুষের ওপর থেকে যদি আমার বিশ্বাসটাই উঠে যেত তাহলে আমি আমার কাজটা মন প্রাণ দিয়ে করতে পারতাম না কখনো। তাই আমাকে আমার বিশ্বাসটাকে আপনি খাদের কিনার থেকে ফিরিয়ে আনলেন আনন্দী। এর জন্য আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো আমি বুঝতে পারছি না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ, যতই বলবো ততই কম বলা হবে আনন্দী। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। হলো না স্যার, হচ্ছে না, আর একবার চেষ্টা করবেন? কি হলো না? কি চেষ্টা করব? আপনি আমাকে থ্যাংক ইউ বলছেন, একটু তো মিষ্টি করে হাসি মুখেও বলা যায় তাই না? সাধারণ মানুষটা যেরকম করে বলে আর কি। কি? হ্যাঁ, সত্যি সত্যি আপনি এতবার থ্যাংক ইউ বললেন, এতবার ধন্যবাদ বললেন, একটু হাসবেন না? সত্যি জন্মের সময় আপনার মুখে মধু দেওয়া হয়নি তাই না? আপনার মুখে সেলোটেপ লাগানো দরকার।